প্রতিদিনের মতো সকাল সকাল চা খাচ্ছিলাম আর বাইরে থেকে এত আওয়াজ চিৎকার চেঁচামেচি, তাই জন্য বাইরে ছুটে আসলাম। না, বুঝতে পারছিলাম না কি হচ্ছে, এত চিৎকার, তাই জন্য চাটা খেতে খেতে উঠে আসলাম। বারান্দায় এসে দেখলাম, যতটুকু বুঝতে পারলাম যে একটা ডেলিভারি বয় হয়তো কোনো কিছু দিতে এসেছিলো, সম্ভবত হবে হয়তো কুলার, মেবি, আমার তো তাই মনে হলো। ডেলিভারি বয়ের সাথে তুমুল রকম ঝগড়া লেগে যায়, বিবাদ। দেখো আমি চা খাচ্ছিলাম, এই ঝগড়াটায় মনে হয় এই নিয়ে লাগে, দুটো ওদের গেট আছে, তো উনি হয়তো এই দিকের গেটটা দিয়ে না ঢুকে পাশের গেটটা দিয়ে ঢুকছিল। দেখো এত লোকজন দেখছে, এতটাই চিৎকার চেঁচামেচি হচ্ছিল, গাড়ি ঢুকতে পারছে না, পাস হতে পারছে না। তো এই বয়স্ক মহিলাটি যথেষ্ট চিৎকার করে, মানে যবে থেকে আমি এসেছি, এই 5 মাস হবে আমি হায়দ্রাবাদে শিফট হয়েছি। এই ভদ্রমহিলাটি প্রচণ্ডই লাউড, এত ভয়েস। আর ওনার ছেলে, উনি ওপরে থাকেন, যতটা এতদিন অবজার্ভ করেছি আমি। আমার খুব খারাপ লাগছিল যে ডেলিভারি বয়ের সাথে এত বাজেভাবে কথা বলছে, কি বলবো আর। ওনাদের বক্তব্য হচ্ছে উনি ওই গেট, মানে ওনাদের দুটো গেট আছে, ওনাদের ওই একটা গেটের সামনে উনি ডাল শোকাতে দিয়েছিল, কিছু একটা হবে, তো সেই উনি সেই গেট দিয়ে আসার চেষ্টা করেছে ডেলিভারি বয়, কিন্তু ওনার মনে হয় সেটা আপত্তি ছিল, তো উনি তারপর এই গেটটা দিয়ে, খোলা দেখো গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে ঢুকছিল। তো সেই নিয়ে ওনাদের মধ্যে তর্ক বিবাদ চলে আসে। অনেকক্ষণ ধরেই সমস্যাটা, প্রায় 15-20 মিনিট ধরেই দেখো ডাল রয়েছে একটা সাদা রঙের কাগজের ওপর বা প্লাস্টিকের মধ্যে ডাল শোকাতে দিয়েছে, উনি ওই গেটটাতে ঢোকার চেষ্টা করছিল, কোনোভাবে হয়তো এনার সাথে তর্কাতর্কি হয়ে যায়, তো এই নিয়ে সমস্যাটা তৈরি। আর উল্টো দিকের ওপর থেকে বিল্ডিংয়ের ওপরে মালটাকে দিতে হবে, মানে ডেলিভারিটা করতে হবে। তো লাস্টে এই নিয়ে অনেকক্ষণ চললো, 15-20 মিনিট। তারপর নিচে কোনোভাবে ফাঁকা জায়গায় জিনিসপত্র রাখা হয়, মানে এই প্রোডাক্টটা রেখে ওনারা চলে যায়। এটাই ভাবি যে ভাড়া বাড়িতে থাকলে কত সমস্যা, কত কিছু মেনটেন করতে হয়, নিজের বাড়িতে থাকলে তো এত কিছু মেনটেন করতে হয় না। তো আজকে একটা অভিজ্ঞতা হলো। তবে আমি যতটুকু বুঝলাম, এই ভদ্রমহিলাটি যবে থেকে এসেছি এত লাউড আর এত চিৎকার করে কথা বলে, নর্মাল কথাটাকেও এত ঘুরিয়ে পিছিয়ে চিৎকার করে কথা বলে। আমার মতে ছোটো একটা কথাকে নরমভাবে বললেই হয়ে যেত, সেই ব্যাপারটা মানুষজন পারে না। আর এই ওপরে ভদ্রলোক তো কি বলবো, ওনার ছেলে হয়, উনিও তেড়ে এসছে। মানে সকাল সকাল পুরো জিনিসটা মানে দেখেও খারাপ লাগছে, আর এত চিৎকার হচ্ছে, আমি আর না পেরে বারান্দায় চলে এসেছি। তোমাদের সাথে এটা শেয়ার করলাম, এটাই কারণ যে মানুষ বাইরে থাকি, এটা আমাদের সাথেও ঘটতে পারতো। যে দেখো অর্ডার করেছে, সে তো ওপরে একদম দোতলা থেকে দেখছে, সে তার ছোট বেবি আছে।